আমরা ছাদ বাগানে অনেক ধরনের গাছকে পরিচর্যা করি, অনেক ধরনের গাছকে নিয়ে আসি, কালেক্ট করি এবং সেগুলোকে পরিচর্যার জন্য নানাভাবে কিন্তু গাছগুলোকে দেখভাল করি। ঠিক ছাদ বাগানে তেমন একটি গাছ হলো লিচুর একটি ভ্যারাইটি। এটি কিন্তু সম্পূর্ণ লিচুর একটি জাত না হলেও লিচু গাছের মতো, লিচু ফলের মতো অনেক অংশে মিল থাকে। আর এটি হলো এমন একটি গাছ যেটি খেয়ে লিচুর স্বাদ কিন্তু মেটানো সম্ভব। আর এই গাছটি হলো লঙ্গন গাছ। এই লঙ্গন গাছ আর লিচু গাছের গোত্র কিন্তু একই ধরনের, তবে বর্তমানে বিভিন্ন ধরনের উচ্চমাত্রার লঙ্গন গাছগুলো পাওয়া যাচ্ছে। সেগুলো যদি আপনারা কালেক্ট করতে পারেন এবং পরিচর্যা করেন, 1 থেকে 2 বছরের মধ্যে এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া সম্ভব। ছাদ বাগানে ঠিক তেমনই একটি লঙ্গন গাছের চারা কিন্তু আমি নিয়ে এসেছি। আর এই লঙ্গন গাছের মধ্যে একটি অন্যতম এবং সেরা দেখতে যে লঙ্গন, সেটা হলো রবি লঙ্গন। এই রবি লঙ্গন গাছের চারা কিন্তু গত 1 বছর আগে আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছিলাম। সেই লঙ্গন গাছটিকে সঠিকভাবে একটা 20 লিটার বালতিতে রোপণ করার পরে পরিচর্যা করার মাধ্যমে এই মুহূর্তে গাছটির অবস্থা দেখুন, অত্যন্ত দৃষ্টিনন্দনীয় একটা অবস্থা। তো লঙ্গন গাছ যারা নিয়ে আসবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কেমন মাটিতে লঙ্গন গাছ রোপণ করবেন। লঙ্গন গাছের জন্য যে কোনো মাটিই কিন্তু উপযুক্ত, অর্থাৎ যে অঞ্চলে আপনি থাকবেন সেই অঞ্চলের মাটি কিন্তু লঙ্গন গাছের জন্য বেস্ট। তাই লঙ্গন গাছের মাটির জন্য আপনাকে এক্সট্রা চিন্তা করতে হবে না। তবে একটু লঙ্গন গাছের মাটির সঙ্গে যদি একটু অনন্য মাত্রা রাখেন, গাছ কিন্তু খুব ভালোভাবে বড় হয়ে উঠবে। অনন্য মাত্রা বলতে কি বলতে চাইছি? অনন্য মাত্রা বলতে আমি বলতে চাইছি এই গাছের মাটির সঙ্গে একটু বালি মাটি যদি আপনি মিশ্রিত করে নেন, তাহলে তো কোনো কথাই নেই। কেন বালি মাটি নেব অনেকে মনে করছেন। দেখুন, গাছের গোড়াতে জল যখন দেবেন, এক্সট্রা জল যাতে বাইরে বেরিয়ে যায় এবং গাছের গোড়াতে যাতে কোনো হার্মফুল বা ক্ষতিকারক দশা ঘটাতে না পারে, তার জন্য কিন্তু আপনাকে গাছের গোড়াতে বেলেযুক্ত মাটির একটা প্রভাব রাখতে হবে। যদি আপনি না পান, কোনো রকম চাপ নেই, শুধু ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু যথাযথ রাখবেন। এই জল নিষ্কাশন ব্যবস্থা নতুন ছাদ বাগানিরা কি হয়তো বুঝতে পারছে না। আসুন হাতে কলমে দেখিয়ে দিই। আমার একটি 20 লিটার হাফ ড্রামে অর্থাৎ 20 লিটার বালতিতে আমি গাছটি রোপণ করেছিলাম। গাছটি রোপণ করার সময় দেখুন, 20 লিটার বালতির চারিদিকে সাইডটা দেখুন অজস্র ছিদ্র কিন্তু করা রয়েছে। এগুলোকেই বলা হয় কিন্তু ড্রেনেজ সিস্টেম। এই শুধুমাত্র ছিদ্র করলে হবে না, এই ছিদ্রর মুখগুলোতে ভিতর দিক থেকে খোলামকুচি দিয়ে কিন্তু দিতে হবে, যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে। এবং এই যে মাটি, গাছের গোড়ার মাটি যাতে ছিদ্রর মুখে আটকে না যায়, তার জন্য কিন্তু খোলামকুচি আপনাকে অবশ্যই দিয়ে যেতে হবে, যেটাকে সাপোর্ট করবে এবং জল দ্রুত কিন্তু বাইরে বেরিয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি করে। তো এই লঙ্গন গাছ যখনই আসবেন, ছোট গাছ ক্ষেত্রে ছোট পাত্র নির্বাচন করবেন, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নির্বাচন করেন। ছোট গাছের ক্ষেত্রে যখন আপনি মাটি নেবেন, তখন আপনাকে অবশ্যই সেই মাটিতে যদি খাবার দিতে চান, খাবারের পরিমাণও কমিয়ে দিতে হবে। তবে আমি বলবো, আপনি ছোট বাগানি হন আর বড় বাগানি হন, এক্সপিরিয়েন্স ছাদ বাগানি হন আর আপনার অভিজ্ঞতা না থাকুক, প্রত্যেক ছাদ বাগানিদের উচিত নর্মাল মাটিতে গাছকে রোপণ করা। কারণ নর্মাল মাটিতে গাছ কতটা গ্রোথ হচ্ছে সেটা দেখার পরে আপনি খাবার যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। আর এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, গাছের বেঁচে থাকার সব উপাদান যথাযথভাবে, যথাযথ হারে, যথাযথ অনুপাতে থাকে। এই অনুপাতগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের গাছ বড় হয়ে উঠবে। গাছ রোপণের 1 থেকে 2 মাস পরে আপনাকে অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার, অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেগুলো আছে সেগুলো একত্রে মিশিয়ে ছাদ বাগানে এই গাছকে কিন্তু বড় করে তোলা হয়। এবার বসি লঙ্গন গাছ ম্যাচুরিটি হলে কখন ফুল আসে। লিচু আর লঙ্গন একই গোত্রের, কিন্তু 2 ভাই। এই লিচু গাছে যখন ফুল আসে, লঙ্গন গাছেও কিন্তু তখন ফুল আসে। লিচু গাছের ফুল আসার সময় এবং লঙ্গন গাছের ফুল আসার সময় একদম একই। তাই গাছকে ম্যাচুরিটি করতে পারলে, সঠিক জাত নিয়ে আসতে পারলে, লিচু এবং লঙ্গনের ফুল কিন্তু আপনি একই রকমভাবে একই সময়ে কিন্তু নিতে পারবেন। এই গাছকে পরিচর্যা করতে গেলে আপনাকে যেমন খাবার দিতে হবে, ঠিক তেমনি গাছের নানাবিধ কিন্তু রোগ বালাই ব্যাধি আছে, সেগুলোকে দেখভাল করতে হবে।
রোগবালাই ব্যাধির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ, কীটপতঙ্গের আক্রমণ, এই আক্রমণগুলোকে যাতে গাছ প্রতিহত করতে পারে তার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। তার জন্য গাছে পটাশের মাত্রা সবসময় বাড়াবেন, পটাশ স্প্রে করবেন যেগুলো ওয়াটার সলিউবল আছে। এর পাশাপাশি গাছের বিভিন্ন ফাঙ্গিসাইড বা কীটনাশক যথাযথভাবে প্রয়োগ করে গাছকে সুস্থ স্বাভাবিক করে রাখবেন। ছাদ বাগানে বিভিন্ন ধরনের লঙ্ঘন আছে, যেমন পিং পং লঙ্ঘন, রবি লঙ্ঘন, বিভিন্ন ধরনের আরও উন্নত মাত্রার লঙ্ঘন আছে। তবে বর্তমানে রবি লঙ্ঘনের বাজার দর কিন্তু অনেক অনেক বেশি। দেখুন আপনি কোন এলাকাতে থাকেন এবং সেই এলাকার উপরে ডিপেন্ড করে আপনার এলাকার গাছের দাম কিন্তু অনেক ডিফার করে। তাই আমি যে লঙ্ঘন গাছটি কিনেছি এটি হলো পিংপং একটি লঙ্ঘন, এই ক্ষমা করবেন রুবি লঙ্ঘন। এই রুবি লঙ্ঘনের দাম কিন্তু বর্তমানে বাজারে অনেক। দামটা আমি নাই বললাম কারণ দামটা শুনে আপনারা অবশ্যই অবাক হবেন, অনেকে হয়তো উপহাস করবেন, কিন্তু একটি রবি লঙ্ঘনের গাছের দাম কেমন সেটা আপনারা একটা ভালো নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করবেন। পরে কিন্তু আগামীতে আপনাদের উদ্দেশ্যে এই লঙ্ঘন গাছের দাম সহ আমি পরে ব্যাখ্যা করব। প্রথমে গাছ আনুন, পরিচর্যা করুন, দেখভাল করুন, তারপরে গাছকে দেখুন বড় করে তুলে সঠিক সময়ে গাছ কিন্তু ফুল এবং ফল আনতে বাধ্য হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকতে পেরে, আপনাদের আশেপাশে থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করি এবং আপনাদের সাপোর্টে আজকের চ্যানেলটা প্রায় 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছে। এর অনন্য কৃতিত্ব সব আপনাদের। তাই আমার পাশে থেকে অবশ্যই সাহায্য করুন এবং আমি আপনাদের প্রতি দায়বদ্ধতা। আপনার ছাদ বাগানের সমস্ত গাছ কেমন করে ভালো থাকে, সেটি কিভাবে ভালো রাখবেন, তার সমস্ত তথ্য যথাযথ সময়ে কিন্তু আপনাকে প্রোভাইড করব। ধন্যবাদ।